জীবনটা কি শুধু ক্লাসরুম আর বইয়ের পাতায় সীমাবদ্ধ, নাকি এর বাইরেও কিছু শেখার আছে যা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ছাত্রজীবনকে শুধু সাফল্যের দিকেই নিয়ে যাবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে করে তুলবে আরও বেশি সক্ষম, আরও বেশি আত্মবিশ্বাসী। আজকের আমাদের আলোচনার বিষয় হল স্টুডেন্ট লাইফ বিজনেস মাইন্ডসেট, 5টি কৌশল শিখুন, হাউ টু বিল্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আমরা শুধু মুখস্থ করা বা পরীক্ষা পাশের জন্য শিখি না, আমরা শিখি জীবনকে বোঝার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য। আর এই যাত্রায় একটি বিজনেস মাইন্ডসেট থাকাটা অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ। ভাবছেন, আমি তো ছাত্র, ব্যবসা কেন? দেখুন, ব্যবসা মানে শুধু পণ্য বেচা কেনা নয়। এর মূল মন্ত্র হল সমস্যা সমাধান করা, সুযোগ তৈরি করা, ঝুঁকি মোকাবেলা করা এবং সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করা। আর একজন ছাত্র হিসেবে যখন আপনি এই গুণগুলো আয়ত্ত করবেন, তখন তা আপনার একাডেমিক পারফরমেন্স থেকে শুরু করে ভবিষ্যৎ কর্মজীবনের প্রতিটি ধাপে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি যদি বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রী হন যারা ব্যবসা, ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন শিখতে আগ্রহী, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আবার যারা চাকুরিজীবী বা তরুণ উদ্যোক্তা প্রোডাক্টিভিটি ও ব্যবসায়িক কৌশল জানতে চান, তারাও এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন। আর যারা ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন এবং জীবনের জন্য অনুপ্রেরণা খুঁজছেন, তাদের জন্য থাকবে চিন্তার খোরাক। আমরা চেষ্টা করব সহজ ভাষায় গভীর চিন্তা উপস্থাপন করতে। স্ট্র্যাটেজিক থিঙ্কিং বা কৌশলগত চিন্তাভাবনা হল এমন একটি দক্ষতা যা আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে, সেগুলোকে অর্জন করার জন্য পথ পরিকল্পনা করতে এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সাহায্য করে। এটি কেবল বড় বড় কোম্পানির সিইওদের জন্য নয়, আপনার মতো একজন সাধারণ ছাত্রের জন্য অত্যাবশ্যক। তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই 5টি কার্যকরী কৌশল জেনে নিই, যা আপনাকে ছাত্রজীবন থেকেই একটি শক্তিশালী বিজনেস মাইন্ডসেট তৈরি করতে এবং কৌশলগত চিন্তাভাবনা গড়ে তুলতে সাহায্য করবে। প্রথম কৌশলটি হল দূরদর্শী লক্ষ্য নির্ধারণ বা ভিশন বিল্ডিং অ্যান্ড গোল সেটিং। বেশিরভাগ ছাত্রই ছোট ছোট লক্ষ্য নিয়ে ভাবে, যেমন এই সেমিস্টারে ভালো গ্রেড পাওয়া, এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া। এগুলো অবশ্যই জরুরি, কিন্তু এর বাইরে গিয়ে আপনাকে ভাবতে হবে, আমি 5 বছর পর কোথায় দেখতে চাই নিজেকে, 10 বছর পর আমার জীবন কেমন হবে। এই দূরদর্শিতাই হল ভিশন। একটি শক্তিশালী ভিশন আপনাকে একটি উদ্দেশ্য দেয়। এটা আপনাকে এমন একটা কিছু দেয় যার জন্য আপনি প্রতিদিন লড়াই করবেন, চেষ্টা করবেন। ধরুন, আপনার স্বপ্ন হল ভবিষ্যতে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া। এটা একটা ভালো লক্ষ্য। কিন্তু যদি আপনার ভিশন হয়, আমি এমন টেকসই সমাধান তৈরি করব যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে, তাহলে এই ভিশন আপনাকে শুধু ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই নয়, একজন উদ্ভাবক হওয়ার জন্য অনুপ্রেরণা করবে। এই ভিশনকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে স্মার্ট গোল সেট করতে শিখতে হবে। স্পেসিফিক, মেজরেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট এবং টাইম বাউন্ড। আপনার দীর্ঘমেয়াদী ভিশনটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ভিশন হয় পরিবেশবান্ধব প্রযুক্তি তৈরি করা, তাহলে আপনার প্রথম গোল হতে পারে এই সেমিস্টারে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা কোর্স নেওয়া এবং সেই বিষয়ে একটা প্রজেক্টে অংশ নেওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, একটি ভিশন নিয়ে, আর তা হল তার পরিচয় অর্জন করা, সোজা কথায় ইবাদত করা এবং তার প্রতিনিধিত্ব করা। এই ভিশনকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের লক্ষ্যগুলোকেও সাজাতে পারি, যাতে আমাদের প্রতিটি কাজই আল্লাহর সন্তুষ্টির কারণ হয় এবং সমাজের জন্য কল্যাণকর হয়। মনে রাখবেন, যিনি সুদূরপ্রসারী চিন্তা করেন এবং পরিকল্পনা করেন, তিনি জীবনে সফলতা পান। আপনার ভিশনকে নিয়মিত পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করুন, কারণ পৃথিবী পরিবর্তনশীল আর আপনার ভিশনও সময়ের সাথে পরিপক্ক হবে। আমাদের দ্বিতীয় কৌশলটি হল সমাধানমুখী দৃষ্টিকোণ বা প্রবলেম সলভিং উইথ এ সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আমাদের জীবনে সমস্যা আসবেই, ছাত্র জীবনেও এর ব্যতিক্রম নয়। কঠিন অ্যাসাইনমেন্ট, পরীক্ষার চাপ, আর্থিক সংকট, বন্ধুত্বের জটিলতা, সবই সমস্যার অংশ। কিন্তু একজন বিজনেস মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তি সমস্যার মধ্যে আটকে না থেকে সমাধান খুঁজতে ব্যস্ত থাকেন। সাধারণ মানুষ সমস্যা দেখে অভিযোগ করে, হতাশ হয়, কিন্তু কৌশলগত চিন্তাভাবনা সম্পন্ন
বুদ্ধিসম্পন্ন মানুষ সমস্যার মূল কারণটা খোঁজে এবং তার একাধিক সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা করে। ধরুন আপনি একটি নির্দিষ্ট বিষয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। একজন সাধারণ ছাত্র হয়তো হতাশ হয়ে বলবে, আমার দ্বারা হবে না, অথবা বিষয়টা অনেক কঠিন। কিন্তু একজন সমাধানমুখী ছাত্র ভাববে, কেন আমি ব্যর্থ হচ্ছি? আমার শেখার পদ্ধতি ভুল, শিক্ষক ভালো বোঝাচ্ছেন না, নাকি আমি যথেষ্ট সময় দিচ্ছি না? এরপর সে বিকল্প সমাধান খুঁজবে, যেমন হয়তো নতুন কোনো বই পড়বে, অনলাইন টিউটোরিয়াল দেখবে, সিনিয়রদের সাহায্য চাইবে, অথবা শিক্ষকদের সাথে কথা বলে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এটাই হলো সমাধানমুখী দৃষ্টিকোণ। ব্যবসায়িক জগতেও তাই হয়। কোনো কোম্পানি যখন দেখে তাদের বিক্রি কমে যাচ্ছে, তখন তারা শুধু হতাশ হয় না, বরং সমস্যার মূল কারণ খুঁজে বের করে। যেমন পণ্যের মান খারাপ, মার্কেটিং কৌশল দুর্বল, নাকি প্রতিযোগীদের অফার ভালো। এরপর তারা নতুন নতুন কৌশল তৈরি করে এবং সেগুলোকে বাস্তবায়ন করে। এই দক্ষতা আপনাকে শুধু একাডেমিক সমস্যা নয়, ব্যক্তিগত জীবনের যে কোনো জটিলতা মোকাবেলা করতেও সাহায্য করবে। আপনি শিখবেন কিভাবে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়, কিভাবে একাধিক বিকল্পের মধ্যে থেকে সবচেয়ে কার্যকর সমাধানটি বেছে নিতে হয়। ইসলামও আমাদের শিক্ষা দেয় প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে। একই সাথে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আল্লাহ তার বান্দাকে তখনই সাহায্য করেন যখন সে নিজে চেষ্টা করে। মনে রাখবেন, প্রতিটি সমস্যার মধ্যেই লুকানো থাকে একটি সুযোগ। যিনি সমস্যাকে সুযোগে পরিণত করতে পারেন তিনি সফল। তাই আজ থেকেই আপনার জীবনের ছোট বড় সমস্যাগুলোকে সমাধানের চ্যালেঞ্জ হিসেবে নিন, অভিজাত না করে। তৃতীয় কৌশলটি হল সম্পদ সদ্ব্যবহার ও নতুনত্ব, বা রিসোর্স অপটিমাইজেশন অ্যান্ড ইনোভেশন। আমাদের সবার কাছে কিছু না কিছু সম্পদ আছে: সময়, জ্ঞান, মেধা, নেটওয়ার্ক, এমনকি অর্থ। একজন ছাত্র হিসেবে আপনার সম্পদ হয়তো সীমিত, কিন্তু একজন বিজনেস মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তি তার সীমিত সম্পদকে কিভাবে সর্বোচ্চ উপায়ে ব্যবহার করা যায় এবং নতুনত্ব আনা যায় তা নিয়ে ভাবে। ধরুন আপনার কাছে বেশি অর্থ নেই ভালো ভালো কোর্স করার জন্য, তাহলে কি আপনি থেমে থাকবেন? অবশ্যই না। আপনার কাছে আছে ইন্টারনেট, যেখানে শত শত ফ্রি অনলাইন কোর্স, টিউটোরিয়াল, ইবুক পাওয়া যায়। আপনার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রচুর বই আছে। আপনার ক্যাম্পাসে অভিজ্ঞ শিক্ষক ও সিনিয়ররা আছেন যাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনার ক্লাসের বন্ধুরা একটি মূল্যবান সম্পদ, যাদের সাথে দলবদ্ধভাবে শিখতে পারেন। এগুলো আপনার বর্তমান সম্পদ। একজন উদ্ভাবনী ছাত্র এই সম্পদগুলোকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করবে, যেমন হয়তো একটি ওপেন সোর্স প্রজেক্টে কাজ করা, বিনামূল্যে ওয়েবসাইট তৈরির সরঞ্জাম ব্যবহার করে নিজের পোর্টফোলিও তৈরি করা, বা একটা ক্লাব তৈরি করা যেখানে সমমনা শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন কিছু শিখবে বা করবে। ব্যবসায়িক ক্ষেত্রেও তাই। বড় বড় কোম্পানিগুলো তাদের বিদ্যমান প্রযুক্তি, কর্মবাহিনী এবং বাজারের ডেটা ব্যবহার করে নতুন পণ্য বা সেবা তৈরি করে। অনেক স্টার্টআপ সীমিত পুঁজি নিয়েও কেবল উদ্ভাবনী আইডিয়া এবং বিদ্যমান সম্পদের সৃজনশীল ব্যবহারের মাধ্যমেই সফল হয়। আপনি আপনার সময়, আপনার মেধা এবং আপনার নেটওয়ার্ককে কতটা বিচক্ষণতার সাথে ব্যবহার করছেন, সেটাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। ইসলাম আমাদের অপচয় করতে বারণ করে এবং প্রতিটি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার কথা বলে। সময় একটি অমূল্য সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনার তারুণ্য, আপনার জ্ঞান, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, যার সদ্ব্যবহার করা আপনার দায়িত্ব। তাই কিভাবে আপনার সীমিত সম্পদগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং সেগুলোতে নতুনত্ব আনা যায়, তা নিয়ে আজ থেকেই চিন্তা করা শুরু করুন। এই অভ্যাস আপনাকে ভবিষ্যতে একজন দুর্দান্ত লিডার ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলবে। আমাদের চতুর্থ কৌশলটি হল ঝুঁকি বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, বা রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। জীবনে আমরা প্রতিনিয়ত অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিই। ছাত্রজীবনে একটি ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্ভাব্য ঝুঁকিগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। একজন বিজনেস মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তি প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত ঝুঁকিগুলোকে আগে থেকে অনুমান করার চেষ্টা করে। সেগুলোর সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা বিশ্লেষণ করে এবং তারপর সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেয়। উদাহরণস্বরূপ, আপনি হয়তো একটি নতুন কোর্সে ভর্তি হতে চান যা বেশ কঠিন বলে পরিচিত। সাধারণ মানুষ হয়তো ঝুঁকি এড়িয়ে যাবে অথবা হুট করে ভর্তি হয়ে পরে বিপদে পড়বে। কিন্তু একজন কৌশলগত চিন্তাভাবনা সম্পন্ন ছাত্র প্রথমে সেই কোর্সের সিলেবাস দেখবে, শিক্ষকদের ব্যাপারে খোঁজ নেবে, সিনিয়রদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা জানবে।
সে হয়তো ভাববে এই কোর্স নিলে আমার অন্যান্য পড়াশোনার ক্ষতি হবে কি না, আমি কি যথেষ্ট সময় দিতে পারব, যদি আমি ভালো না করি তাহলে বিকল্প কি আছে। এরপর সে তার সময়, মেধা এবং আগ্রহের সাথে তুলনা করে সিদ্ধান্ত নেবে। হয়তো সে প্রথমে কোর্সের একটি অংশের ওপর অনলাইনে কোনো ফ্রি লেকচার দেখে নেবে বা কোনো বন্ধুকে জিজ্ঞেস করবে যাতে সে একটি ধারণা পেতে পারে। ব্যবসায়িক জগতেও তাই হয়। একটি নতুন পণ্য বাজারে আনার আগে কোম্পানিগুলো মার্কেট রিসার্চ করে, সম্ভাব্য ঝুঁকি যেমন পণ্যটি চলবে কিনা, প্রতিযোগীদের প্রতিক্রিয়া কেমন হবে, আইনি জটিলতা বিশ্লেষণ করে এবং একটি ব্যাকআপ প্ল্যান বা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি রাখে। ঝুঁকিকে পুরোপুরি এড়ানো হয়তো সম্ভব নয়, কিন্তু এটিকে সঠিকভাবে বিশ্লেষণ করে এবং প্রশমিত করার কৌশল গ্রহণ করে এর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। ইসলাম আমাদের তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করতে শেখায়, কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো প্রচেষ্টা বা পরিকল্পনা ছাড়াই বসে থাকব। বরং আমাদের বলা হয়েছে উটের পা বেঁধে আল্লাহর ওপর ভরসা করতে, অর্থাৎ আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে, ঝুঁকিগুলোকে বিবেচনা করতে হবে, তারপর আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করাও এক ধরনের ঝুঁকি বিশ্লেষণ এবং আল্লাহর কাছে সঠিক পথ চাওয়ার উপায়। তাই ছাত্রজীবন থেকেই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে শিখুন। প্রতিটি সিদ্ধান্তের ভালো মন্দ দিকগুলো বিবেচনা করুন। এটি আপনাকে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী ও সফল নেতা হতে সাহায্য করবে। পঞ্চম এবং শেষ কৌশলটি হল যোগাযোগ স্থাপন ও সম্মিলিত কাজ বা নেটওয়ার্কিং অ্যান্ড কোলাবোরেশন। আমরা একা সব কাজ করতে পারি না। সাফল্যের জন্য অন্যের সাথে সংযোগ স্থাপন করা এবং দলবদ্ধভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বিজনেস মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তি জানে যে তার নেটওয়ার্ক তার নিটওয়ার্কের সমানুপাতিক, অর্থাৎ আপনার পরিচিতি যত বিস্তৃত হবে আপনার সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। ছাত্রজীবনে নেটওয়ার্কিং মানে শুধু ফেসবুক বা লিঙ্কডিনে বন্ধু বানানো নয়। এর অর্থ হল আপনার শিক্ষক, সিনিয়র, সহপাঠী এবং পেশাদারদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। ক্লাবের কার্যক্রমে সক্রিয় অংশ নিন, সেমিনার ও ওয়ার্কশপে যোগ দিন, প্রাক্তন ছাত্রদের সাথে যোগাযোগ রাখুন। যখন আপনি অন্যদের সাথে পরিচিত হন তখন আপনি নতুন ধারণা জানতে পারেন, নতুন সুযোগের সন্ধান পান, এমনকি ভবিষ্যতে আপনার সহকর্মী বা বিজনেস পার্টনারও খুঁজে পেতে পারেন। দলবদ্ধভাবে কাজ করা বা কোলাবোরেশনও একই রকম গুরুত্বপূর্ণ। গ্রুপ প্রজেক্টগুলোকে শুধু একটা ঝামেলা মনে না করে এটাকে লিডারশিপ এবং টিমওয়ার্ক শেখার একটা সুযোগ হিসেবে দেখুন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কাজ করার মাধ্যমে আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারবেন এবং আপনার যোগাযোগ দক্ষতা আরও উন্নত হবে। ব্যবসায়িক জগতেও তাই হয়। সফল কোম্পানিগুলো অংশীদারিত্ব তৈরি করে, সাপ্লায়ার এবং কাস্টমারদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে এবং তাদের কর্মীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার সংস্কৃতি তৈরি করে। এই সহযোগিতা তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং নতুন নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করে। ইসলামও আমাদের সম্মিলিতভাবে কাজ করার এবং একে অপরের সাহায্য করার কথা বলে। কোরআন এবং হাদিসে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং একে অপরের জন্য কল্যাণের পথে সাহায্য করতে উৎসাহিত করা হয়েছে, কারণ একার থেকে সম্মিলিত শক্তি সবাই বেশি ফলপ্রসূ। তাই আপনার ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে আপনার নেটওয়ার্ক গড়ে তুলুন, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করুন। এই দক্ষতাগুলো আপনাকে কেবল পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও একজন সফল এবং আনন্দময় মানুষ হতে সাহায্য করবে। তাহলে এই ছিল আমাদের 5টি গুরুত্বপূর্ণ কৌশল: দূরদর্শী লক্ষ্য নির্ধারণ, সমাধানমুখী দৃষ্টিভঙ্গি, সম্পদ সদ্ব্যবহার ও নতুনত্ব, ঝুঁকি বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগ স্থাপন ও সম্মিলিত কাজ। এই কৌশলগুলো কিন্তু একে অপর থেকে বিচ্ছিন্ন নয়, বরং এগুলো একটি সামগ্রিক চিন্তাভাবনার অংশ। একটিকে অনুশীলন করলে অন্যটিও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। এই বিজনেস মাইন্ডসেট কেবল আপনাকে ব্যবসা শুরু করতে সাহায্য করবে না, বরং আপনার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সবখানে আপনাকে একজন শক্তিশালী, বিচক্ষণ এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখবেন, সাফল্যের জন্য কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক মাইন্ডসেট এবং কৌশল আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের মেধা এবং সুযোগ দিয়েছেন, তাই আমাদের উচিত এর সর্বোচ্চ ব্যবহার করা এবং সমাজের জন্য কল্যাণকর কিছু করার চেষ্টা করা। প্রতিদিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন, নতুন কিছু শিখুন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন।
আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য অনুপ্রেরণামূলক ছিল এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সব সময় আপনাদের মতামতকে গুরুত্ব দিই। আর ভবিষ্যতে এরকম আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।